বিডিএক্স বাইপাস বা ইন্টারনেট স্পিড বুস্টার এটা কি আসলে কাজ করে? আমাদের ওয়াইফাই স্পিড কি আসলে বাড়ানো যায়? বিডিএক্স বাইপাস কি আসলে সম্ভব? ইতিমধ্যে আপনারা জানেন যারা স্যার মানে ইউজ করেন আর কি এই টাইপের ইয়া। আমি নিজেও আগে ইউজ করতাম হলো গেম ডাউনলোড করার জন্য। কেন? GTA 5 আজ থেকে 4-5 বছর আগে ডাউনলোড করতে আমার 3 দিন 4 দিন লাগতো। বা বড় বড় গেম যেটা ডাউনলোড করতেছি তখন তো মাইক্রোসফট গেম পাস থাকতো। গেম দেখা যায় একটার পর একটা রেগুলার ডাউনলোড করতাম, ডাউনলোড করে ট্রাই করতাম, একটা গেম 1 সপ্তাহ 1 মাস খেলে আনস্টল করে দিতাম। তো যাই হোক, বড় বড় ফাইল ডাউনলোড করার জন্য কিন্তু আমরা বিডিএক্স বাইপাস ইউজ করতে পারি। তো চলুন এবার বিডিএক্স বাইপাস সম্পর্কে দেখা যাক। বিডিএক্স বাইপাস কি, আমার ইন্টারনেট স্পিড কত, বিডিএক্স বাইপাস কীভাবে কাজ করে। অ্যান্ড এই ভিডিওটা বিডিএক্স বাইপাসের ইউনিক একটা ভিডিও হতে চলেছে, কেননা এই ভিডিওতে আমি দেখাবো বিডিএক্স বাইপাস থেকে হাইস্ট পাওয়া পসিবল স্পিড। এটা কেন বলছি, এটার কারণ দেখতে পারবেন। প্রথমে আমরা চলে যাব হলো ওকলাতে। সো ওকলাতে যাই আমরা স্পিডটা চেক দিব, আমাদের বিডিএক্স স্পিডটা কত। প্রথমে আমরা আমাদের র স্পিডটা চেক দিই। র স্পিডটা চলে যাবেন speedtest.com.sg বা আপনাদের যে সাইট মন চায় যেখানে গ্লোবাল স্পিড দেখায় সেখানে আপনারা যেতে পারেন। তো আমার পিং দেখাচ্ছে 50 Mbps এবং আমার ডাউনলোড স্পিড দেখাচ্ছে 10 Mbps এবং আমার আপলোড স্পিড দেখাবে প্রায় 97 Mbps। কারণ দিনে মানে আপলোড স্পিডটা বিডিএক্স স্পিডের সাথে প্যাচ হয়ে যায়, আপলোড ইউজার কম থাকে, এই কারণে আর কি বেশিরভাগ আইএসপি এই সিস্টেমটা করে দেয়। বা বলতে পারেন আপনার আপলোডে আপনারে হাইস্ট স্পিডটাই দেওয়ার ট্রাই করে আপলোডের ক্ষেত্রে। ঠিক আছে, ভালো কথা। আমার আপলোড প্রায় 80-90-এর মতো চলে গিয়েছে। যাই হোক, এটা অনেক ভালো। আমরা এখন 1 GB একটা ফাইল ডাউনলোড দিব, আবার দেখি আমাদের স্পিড কত আসে। আমাদের স্পিড আসলে 1.2 Mbps, যেটা আমার 10 Mbps আসা স্বাভাবিক। এই যে একটু সামান্য একটু বেশি আসার ট্রাই করতেছে। যাই হোক, 1.3 Mbps 1.2 Mbps স্পিড আমি পাচ্ছি, বোঝাই যাচ্ছে। তো গেল র স্পিডের খেলা গেল। এবার আমরা আমাদের বিডিএক্স স্পিডটা চেক দিব। বিডিএক্স স্পিড গো। সো বিডিএক্স স্পিড 1 ms এবং আমার বিডিএক্স স্পিডটা হলো ক্লোজ টু 1 Gbps। তো ক্লোজ টু 1 Gbps বিডিএক্স স্পিড হওয়ার কারণে আমি কিন্তু এফটিপি, টরেন্ট সাইট এগুলো থেকে খুবই হাই স্পিডে ফাইল ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা সার্কেল এফটিপি থেকে একটা ডাউনলোড দিয়ে দেখি। সার্কেল এফটিপি, আমরা সার্কেল এফটিপিতে যাব। আমরা সার্কেল এফটিপিতে চলে গিয়েছি। আমরা এখান থেকে কিছু একটা ডাউনলোড দেওয়ার চেষ্টা করবো। কি ডাউনলোড দেওয়া যায়? ওকে, রোবট ড্রিমস 2023-এর একটা মুভি সম্ভবত। আমরা এই মুভিটা ডাউনলোড দিই, দেখি কত দ্রুত। 2.27 অর্থাৎ প্রায় 2 GB উপরের একটা ফাইল। আমরা একটা ডাউনলোড দিই টাস্ক ম্যানেজার ওপেন করে। ভাই 123 Mbps, 123 Mbps আমার ডাউনলোড হয়ে গেল সার্কেল এফটিপি থেকে, যেটা হাইস্ট স্পিড আমার পাওয়া। 123 Mbps আমি সার্কেল থেকে ডাউনলোড করলাম এবং এখানেও কত স্পিড দেখিয়েছে সেটা আপনারা দেখতে পেরেছেন। ঠিক আছে, বড় একটা ফাইল ডাউনলোড দিই। তো কি দেওয়া যায়? আচ্ছা, ওকে, এটাই ডাউনলোড দিই। কি হয়েছে আমি জানি না, দেখি কেমন স্পিড পাই। ডাউনলোড দিয়েছে। এটা টোটাল 4 জিবির একটা ফাইল, আপনারা জাস্ট দেখবেন। টোটাল 4 জিবির একটা ফাইল আমি ডাউনলোড করতেছি 123 Mbps স্পিডে। তো এটা কিন্তু আমার নর্মাল স্পিড, আমি কোনো প্রক্সিফায়ার কোনো কিছু ইউজ করতেছি না, এটা আমার সার্কেল। যাই হোক, ঠিক আছে, ভালো কথা, অনেক খুশি সংবাদ আমার জন্য, তাই না? কিন্তু এটা তো আমার বিডিএক্স স্পিড। তো এটাকে গ্লোবাল স্পিডে কেমন কনভার্ট করবো? আসলে আমার 1 Gbps বিডিএক্স এর পর 1 Gbps আমার বিডিএক্স হয়ে কোনো লাভ নাই। বিডিএক্স স্পিড চাইলে আমরা 1 Gbps এর যতটুকু সম্ভব, অর্থাৎ 300-400 Mbps অবধি সম্ভবত কভার করা সম্ভব। আমি শর্ট করে একটা ট্রায়াল দেওয়ার চেষ্টা করবো কিভাবে মানে কত Mbps স্পিড হাইস্ট পাওয়া যায়। আমরা প্রক্সিফায়ারটা ওপেন করে নিই। প্রক্সিফায়ার ওপেন করে নিব। আমার এই ভিডিওর মেইন টার্গেট হলো দ্য হাইস্ট পসিবল স্পিড উই ক্যান গেট বাই প্রক্সিফায়ার। প্রক্সিফায়ার আমরা রান অ্যাজ অ্যাডমিন দিয়ে নিই। তো প্রক্সিফায়ার আমরা রান অ্যাজ অ্যাডমিন দিয়ে ওপেন করে ফেলেছি। তো চলুন এইবার আমরা আমাদের স্পিডটা আবার চেক দিব, টেস্ট এগেইন, দেখি আমাদের কত ইন্টারনেট স্পিড পাওয়া যায় হাইস্ট। তো এগেইনে যাই। আপনারা আশা করি বিশ্বাস করতে পারবেন না যে একটা প্রক্সি সার্ভার থেকে কত Mbps স্পিড পাওয়া সম্ভব। প্রায় 300 Mbps স্পিড আমি পাচ্ছি, যেটা বিডিএক্স বাইপাস একটা ফুল সার্ভারের মাধ্যমে বিডিএক্স বাইপাস ইউজ করে আর কি 300 Mbps। এটা আমি 400 পেয়েছিলাম একদিন। তো হাইস্ট 400 Mbps পাওয়া যায়। আর এখন যেহেতু পিক আওয়ার, তো এই কারণে স্পিডটা বেশি পাচ্ছে, মানে স্পিডটা কম পাচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের স্পিডও দেখেছি। চলুন আমরা একটা র্যান্ডম ফাইল চেক দিয়ে দেখি। র্যান্ডম ফাইল ডাউনলোড টেস্ট।
আমরা এখন একটা র্যান্ডম ফাইল টেস্টে দিব, ডাউনলোড র্যান্ডম টেস্ট ফাইল। র্যান্ডম একটা ফাইল টেস্টে দিয়ে দেখা যাক আমরা 1 জিবির একটা লার্জ ফাইল ডাউনলোডে দিব। আমি নর্মাল একটা সাইটে ঢুকেছি আর কি, আমার র্যান্ডম ফাইল টেস্ট লিখে আমি ডাউনলোড টেস্ট লিখে আমি সার্চ করেছিলাম। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা এসেছে আমি সেই ওয়েবসাইটে ঢুকেছি, উঠে 1 জিবিপিএস এর একটা ফাইল ডাউনলোড দিব, দেখি আমাদের কেমন স্পিডে ডাউনলোড হয় 1 জিবিপিএস এর একটা ফাইল আমার পিসিতে। তো দেখুন আমার ডাউনলোড স্পিডটা দেখাই, আমি যদি টাস্ক ম্যানেজার ওপেন করে দেখাই আপনাদের, দেখুন আমার ডাউনলোড স্পিড। আমি কিন্তু গ্লোবাল একটা সাইট থেকে ডাউনলোড দিচ্ছি। তো গ্লোবাল একটা সাইট থেকে ডাউনলোড দিয়ে কিন্তু আমি এরকম একটা স্পিড পেলাম। প্রক্সিফায়ারের এটাই সম্ভবত হাইস্ট পসিবল স্পিড, সম্ভবত 150-100 হয়তো আরও বেশি পাওয়া যাবে, সেটা টাইমের উপরে ডিপেন্ড। যাই হোক, প্রক্সিফায়ার নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। এই ভিডিওটা আমার সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল ছিল, কেউ এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না বা এত স্পিড কখনো লস করবেন না।